ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আপনারা দেখছেন বেঙ্গলি অল অনলাইন সেবা চ্যানেল। এই চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আপনাদের সামনে আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা হচ্ছে বর্তমানে বিজনেস লোন যদি আপনি নিতে থাকেন ব্যাংক থেকে বা বিভিন্ন বেসরকারি কোনো সংস্থা থেকে, তাহলে কিন্তু আপনাকে উদ্যম রেজিস্ট্রেশনটা বাধ্যতামূলক হয়ে গেছে। উদ্যম রেজিস্ট্রেশন যদি আপনার না থাকে তাহলে কিন্তু আপনারা লোন পাবেন না। তো বন্ধুরা, রাজ্য সরকার যেমন ট্রেড লাইসেন্সের ব্যবস্থা করেছে এবং কেন্দ্র সরকার উদ্যম রেজিস্ট্রেশন রয়েছে। তো এই উদ্যম রেজিস্ট্রেশনটা আমরা কিভাবে অনলাইন করব, কি ডকুমেন্টস লাগবে, স্টেপ বাই স্টেপ আজ এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। তো বন্ধুরা, অবশ্যই আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন এবং দেখার পরে লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবেন। আর আমার চ্যানেলটাকে যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটাকে অন করে রাখবেন, যাতে নতুন ভিডিও আপলোড হলেই আপনাদের কাছে পৌঁছে যায়। আর আমাকে একটু আপনারা অবশ্যই সাপোর্ট করবেন। তো বন্ধুরা, আমরা এই যে দেখতে পাচ্ছেন গুগলে গিয়ে উদ্যম বলে সার্চ করব। দেখুন, উদ্যমের যে অফিসিয়ালি ওয়েবসাইটের যে লিঙ্ক প্রথমেই চলে আসবে। এই অপশানে আমাদেরকে ক্লিক করতে হবে। দেখুন, আমাদের কাছে মেন পেজের একটা ইন্টারফেস চলে এসছে। এখানে আপনি তাদের লোগো দেখতে পাবেন, মাইক্রো, স্মল, মিডিয়াম এবং চ্যাম্পিয়ন। এই যে প্রথমেই দেখতে পাচ্ছেন, এই জায়গায় ক্লিক করার পরে প্রথমেই আপনার আধার নাম্বারটা ইনপুট করতে হবে। তারপরে যিনা আধারের যে নামটা রয়েছে অ্যাজ পার আধার, মানে আধারের যেভাবে আপনার নামটা লেখা রয়েছে সেইভাবে আমাদেরকে এখানে এন্ট্রি করতে হবে। তারপর নিচে ভ্যালিডেট অ্যান্ড গেট ওটিপিতে ক্লিক করুন। আধারে যে নাম্বারটা রেজিস্টার থাকবে সেই নাম্বারে কিন্তু ওটিপিটা চলে যাবে। সেই ওটিপিটা আমাদেরকে এখানে এন্ট্রি করে ভ্যালিডেট অপশানে ক্লিক করতে হবে। দেখুন বন্ধুরা, আর একটা ইন্টারফেস চলে এসছে। এবারে আপনাদেরকে বিজনেসটা কী ধরনের বিজনেস, আপনার পার্টনারশিপ থাকতে পারে বা আপনার যে ধরনের হবে আপনি সেটা সিলেক্ট করতে পারেন। তো আপনার এখান থেকে মিলিয়ে নেবেন, দিয়ে যেটা আপনার ক্ষেত্রে হবে সেটা আপনি সিলেক্ট করবেন। আদার সিলেক্ট করলাম। তারপরে এখানে আপনাকে প্যান নাম্বারটা লিখতে হবে। তারপরে প্যান কার্ডে যেভাবে ওনার নাম রয়েছে সেটা আমাদেরকে এখানে এন্ট্রি করতে হবে। তারপরে তিনার জন্ম তারিখটা আমাদেরকে এখানে এন্ট্রি করতে হবে। তারপরে এই টিক দিয়ে প্যান ভ্যালিডেট অপশানে ক্লিক করতে হবে। একটু মিলিয়ে নিব, একটু ওয়েট করবেন। দেখুন আমাদের প্যান ডাটা ভেরিফাই হয়ে গেছে। কন্টিনিউ বাটনে ক্লিক করব। দেখুন আমাদের সামনে অপশান চলে এসছে। আপনি আইটিআর রিটার্ন, মানে আপনার যদি দেওয়া থাকে তাহলে আপনাকে ইয়েস করতে হবে। যদি আপনার জিএসটি সার্টিফিকেট থাকে তাহলে আপনাকে ইয়েস করতে হবে। তা আপনার ক্ষেত্রে যদি হয় তো আপনি ইয়েস এবং নো করবেন। তারপর দেখুন এখানে নাম চলে এসছে এবং নিচে আমাদেরকে মোবাইল নাম্বারটা এন্ট্রি করে দিতে হবে। তারপর আমাদেরকে একটা ইমেল আইডি এন্ট্রি করতে হবে। ইমেল আইডি এন্ট্রি করে নিচে স্ক্রল করব। তারপর আপনাকে এখানে আপনার কাস্ট সিলেক্ট করতে হবে। আপনি এসটি, এসসি, ওবিসি যা আছে আপনি সেটা সিলেক্ট করবেন, বা জেনারেল। তারপর আপনার জেন্ডার সিলেক্ট করতে হবে, মেল ফিমেল। তারপর আপনি হ্যান্ডিক্যাপ না কিছু থাকলে, হ্যান্ডিক্যাপ থাকলে আপনাকে সিলেক্ট করতে হবে। তারপর এখানে আপনাকে দোকানের নাম, দোকানের যে নামটা আপনি লিখেছেন, আপনার দোকানে তো একটা নাম লিখতে হয়, সেই নামটা আপনাকে এখানে লিখতে হবে। তারপরে অ্যাড ইউনিটে ক্লিক করতে হবে। দেখুন আমার দোকান নামটা অ্যাড ইউনিটে চলে এসছে। এবারে আপনাকে এখান থেকে আবার এটাকে সিলেক্ট করে নিতে হবে, দোকানের নামটাকে। এবারে আপনাকে অ্যাড্রেস দিতে হবে। প্রথমে আপনার হাউস নাম্বার, বাড়ি নাম্বার যেটা থাকবে আপনি দিতে পারেন। তারপর আপনাকে বিল্ডিং অ্যাপার্টমেন্ট যেটা সেটা আপনি দিয়ে দিবেন। আপনার পাড়া যেটা হবে সেটা দিয়ে দিবেন, বা সংসদ, বা আপনার এটা হবে আপনার ভিলেজ। তারপরে আপনার এখানে ব্লক দিতে হবে।
তারপরে আপনার স্টেট, রোড, এখানে আপনি গ্রামের নামটা এন্ট্রি করে দিতে পারেন। তারপর আপনার সিটি দিয়ে দিবেন। তারপর আপনাকে পিনকোড দিয়ে দিতে হবে। তারপরে আপনাদেরকে এখান থেকে স্টেট সিলেক্ট করে নিতে হবে। তারপরে এখানে আমাদেরকে জেলা সিলেক্ট করতে হবে। তারপরে যে অ্যাড পয়েন্ট, সেই অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে, এই যে অ্যাড পয়েন্ট। তারপর সেম টু সেট আবার আমরা এখানে এন্ট্রি করে দেবো, যেটা উপরে এন্ট্রি করেছি, যেটা আপনার দোকানের লোকেশন, সেটা আমাদেরকে এখান থেকে অ্যাড করতে হবে। এখানে আপনি ক্লিক করলেই দেখবেন গুগল ম্যাপের যে ইন্টারফেসটা এখানে ওপেন হয়ে যাবে। এই যে আপনি দেখতে পাচ্ছেন, এখানে গিয়ে আপনাকে ওকে বাটনে ক্লিক করতে হবে। দেখুন আমাদের কাছে চলে এসছে, গুগল ম্যাপটা পুরো ওপেন হয়ে যাবে আমাদের কাছে। এবারে আমাদেরকে এখান থেকে জুম করে সঠিক যে আপনার বাড়ির লোকেশন, সেইটাকে আমাদেরকে মিলিয়ে এইটাকে আমাদের ঠিক জায়গায় নিয়ে এসে ক্লিক করতে হবে। এবারে আপনি এখানে যেটা বলার বিষয়, আপনি তো এখানে এরকমভাবে সার্চ করতে পারবেন না, হ্যাঁ, জুম করে আপনাকে মিলাতে হবে ভালো করে। এই জায়গা থেকে টেনে টেনে, এই যে ধরুন আপনার যে লোকেশানটা আপনি দেখাচ্ছেন, আপনার আশেপাশে যে লোকেশানটা আপনাকে মিলিয়ে নিতে হবে, কোন জায়গা থেকে আপনি যে আসছেন সেই লোকেশানটাকে মিলিয়ে আপনাকে টেনে নিয়ে এসে মিলাতে হবে, নাহলে তো আপনি মিলাতে পারবেন না। এই যে আমি দেখুন যেভাবে টেনে নিয়ে মিলাচ্ছি, এই রাস্তাটা ধরে আমার যেটা লোকেশান, মানে যিনার অ্যাপ্লাই করছি, আপনাকে কিন্তু এই লোকেশান ধরে এমনি মিলিয়ে মিলিয়ে নিয়ে যেয়ে কিন্তু করতে হবে। আর আপনার যদি যে অ্যাড্রেস দিয়ে থাকবেন, যে পিনকোড, সেই অ্যাড্রেসে যদি অটোমেটিক চলে আসে, তাহলে তো আপনার কোনো অসুবিধাই হবে না। আপনি ওটা মিলিয়ে নিয়ে আপনি ওখান থেকে ওকে বাটনে ক্লিক করলে আপনার এটা অ্যাড হয়ে যাবে। যে মাউসের তীর চিহ্নটা আছে ওখানে আপনাকে ক্লিক করতে হবে। দেখুন আমি ক্লিক করে দিয়েছি, দেখুন একটা রেড লাইট সংকেত দিয়ে দিয়েছে, মানে এটা আমার এই যে দোকানের লোকেশন। এবারে আমাদেরকে এটা একটু ভালো করে মিলিয়ে নিয়ে এই যে ওকে বাটনটা দেখতে পাচ্ছেন, এখানে মিলিয়ে নিব, ক্লিক করব। দেখুন আমার যেটা ওই লোড লোকেশনে যে ওনাদের কোড থাকে, সেটা কিন্তু আমার এখানে অ্যাড হয়ে গেছে। এবার আপনি কোন ডেট থেকে আপনি বিজনেস শুরু করেছেন সেটা আমাদেরকে দিতে হবে। আপনি যতদিন থেকে বিজনেস করছেন, ধরুন আপনি 2021 সাল থেকে বা 22 সাল থেকে যেভাবে আপনি ডেট দিয়েছেন, সেই ডেট থেকে আপনি রেজিস্ট্রেশন, ধরুন আপনাকে তো প্রথমত একটা ট্রেড লাইসেন্স বানাতে হয়, সেই ট্রেড লাইসেন্স আপনি যে তারিখে বানাবে তার থেকে 10 দিন পিছনে আপনি আপনার এই ডেটটা দিবেন, মানে আপনি এই ডেট থেকে বিজনেস করছেন। কারণ আগে তো ট্রেড লাইসেন্স ম্যানুয়ালি হতো, সেখানে গিয়ে আপনার দরখাস্ত করার পরে পেতেন। তারপর এখানে আপনাকে ব্যাংক এন্ট্রি করে নিতে হবে, কোন ব্যাংকের বই, আপনাকে এখানে একটা অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। তো আপনারা এনআইসি কোড কীভাবে পাবেন, দেখবেন ওপরে একটা অপশান দেখেন হোমের পাশে এনআইসি কোড বলে একটা পিডিএফ পাওয়া যায়, সেই পিডিএফটাকে আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে। তারপরে আপনাদেরকে এনআইসি কোড, আপনার এটা ট্রেন্ডিং, এটা আপনাদেরকে সিলেক্ট করে এটা করতে হবে। ম্যানুফ্যাকচার মানে আপনি তৈরি করেন, তাহলে আপনার, আর যদি আপনি সেল করেন তো সার্ভিস অপশানে ক্লিক করতে হবে। এবারে আমাদেরকে এই কোডটা সিলেক্ট করতে হবে, এনআইসি কোড। দেখুন আমি এনআইসি কোডটা সিলেক্ট করে নিয়েছি, আমাদের এখানে ট্রেন্ডিং রয়েছে, আমরা সিলেক্ট করে অ্যাড অ্যাক্টিভিটি ক্লিক করলাম। দেখুন আমার এটা অ্যাড হয়ে গেছে, আমি যেটা আপনার এনআইসি কোড থেকে সার্চ করে লিখলাম। তারপরে এখানে আপনার দোকানে কতজন মহিলা কতজন পুরুষ কাজ করে সেটা দিয়ে দিতে হবে। আদার্স যদি কেউ থাকে, থার্ড পার্সন, মানে আপনার যাদেরকে আমরা থার্ড পার্সন বলে থাকি। তারপরে আপনার টার্নওভার ইনকাম, যেটা আপনি কত টাকা ইনভেস্ট করেছেন সেটা দিতে হবে। এখানে আমাদেরকে সেই ইনকামটা দিয়ে দিতে হবে, মানে আপনি যতটা ইনভেস্ট করেছেন আপনার হিসাব মতো আপনারা বসিয়ে নেবেন। আপনাদের বিজনেস যেটা সিস্টেমে আসবে সেভাবে আপনারা কিন্তু বসিয়ে নেবেন। এই ইনফরমেশানগুলো আমরা নয়ে বেশিরভাগ টিক দিয়ে দিব, যেটা ইয়েসে আছে ইয়েস আছে, এগুলো দিয়ে সাবমিট অ্যান্ড গেট ফাইনাল ওটিপিতে ক্লিক করব।
দেখুন আপনার কাছে একটা পপ আপ উইন্ডো হবে আনসিওর। তারপর এখানে আমাদেরকে ক্যাপচা দিয়ে দিতে হবে। তারপরে আপনার নাম্বারে একটা ওটিপি যাবে, সেই নাম্বারটা ওটিপিটা আমাদেরকে ইনপুট করে দিতে হবে। তারপর আবার একটা পপ আপ উইন্ডো ওপেন হবে। দেখুন আমাদের কাছে একটা মেসেজ চলে এসছে, আপনার উদ্যম রেজিস্ট্রেশন সাকসেসফুলি সাবমিটেড বা হয়ে গেছে। দেখুন আমাদের কাছে একটা পপ আপ উইন্ডো হয়ে গেছে যে আপনার রেজিস্ট্রেশনটা সাকসেসফুল। এটা আমরা কাস্টমারকে প্রিন্ট আউট দিয়ে দেবো। তো বন্ধুরা বুঝতেই পারলেন কিভাবে আমরা উদ্যম রেজিস্ট্রেশন করলাম। তো বন্ধুরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটাকে অন করবেন আর বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর বন্ধুরা এবার সার্টিফিকেট বা এই যে আপনার সার্টিফিকেট যেখানে এই যে দেখতে পাচ্ছেন যে অপশানে আমরা সার্টিফিকেটটা ডাউনলোড করব, এই গেট ওটিপি সার্টিফিকেটটা ডাউনলোড হয়ে যাবে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ, জয় হিন্দ।